দেখুন, কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের চানমোহন সাহা এবং ইন্দ্রজিৎ ধরের নেতৃত্বে একটি সশস্ত্র মিছিল আমাদের পার্টি অফিসের সামনে এসে অতর্কিত পার্টি অফিসে হামলা করে। পার্টি অফিসের সামনে রাখা 3-4টে বাইক তারা ভাঙচুর করে। আমাদের কর্মী, আমাদের বুথ সভাপতি শহরের, তার উপরে আক্রমণ করে, তাকে আহত করে। তারা আজকে বিভিন্নভাবে আমাদের পার্টি অফিসে ব্যাপক ক্ষতি তারা আক্রমণ করে করে যায়। আমরা যারা ছিলাম আমরা প্রতিহত করার চেষ্টা করেছি, কিন্তু তাদের সশস্ত্র মিছিল আমাদের পার্টি অফিসে তারা হামলা করে বাইক থেকে শুরু করে আমাদের কর্মীদের আক্রান্ত করে তারা না লিখিত অভিযোগ করব। কিন্তু অভিযোগ করে কি হবে? পুলিশ আজকে তৃণমূলের সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ আমাদের অভিযোগকে কতটা পাত্তা দেবে, কতটা কী করবে সেটা আমরা বলতে পারছি না। পুলিশ সম্পূর্ণরূপে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস কালকেও শান্তিপূর্ণভাবে মিছিল করেছে, বরঞ্চ বিজেপি কালকে রাত্রে আমাদের ছেলেবেলে যে কটূক্তি করেছে আমরা কিছু বলিনি। আজকে হরতালের বিপক্ষে, বিজেপির বিপক্ষে, উন্নয়নের পক্ষে তুফানগঞ্জে শান্তিপূর্ণভাবে সমস্ত ব্যবসায়ীরা দোকান খুলেছে। বিজেপির কয়েকজন কর্মী তাদের পার্টি অফিস থেকে বাইক বাহিনী বের করে বিভিন্নভাবে লোকজনকে উস্কানিমূলক কথাবার্তা বলছিল। সেই ব্যাপারটাই ওদেরকে মানুষ অবরোধ করেছে। তৃণমূল কংগ্রেস কোনোভাবেই কাউরি গায়ে হাত দেয়নি। সেটা মারধরের অভিযোগ উঠছে, ভুয়া ভিত্তিহীন অভিযোগ। গাড়ি ভাঙচুর। এখন ওদের তো অনেক গোষ্ঠী, কোন গোষ্ঠী বন্ধ রাখবে আর কোন গোষ্ঠী খোলা রাখবে নিজেদের মধ্যে গুতগুতি ঘরে মধ্যে করছে, গোয়াল ঘরে। তৃণমূল কংগ্রেস কোনোভাবেই দেয় না। শান্তিপূর্ণভাবে তৃণমূল কংগ্রেস সমস্ত মানুষকে আবেদন রেখেছে, কালকে অ্যানাউন্স করছে। আজকে মানুষ অবাধ, তুফানগঞ্জ শহর খোলা। নামটা বলবেন? ইন্দ্রজিৎ, তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি।